প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে লাইভ প্রেসক্রিপশন এই সরাসরি অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, প্রতি সপ্তাহে আমরা নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে, কিছু রোগ নিয়ে কথা বলার চেষ্টা করি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চোখের পাতার সমস্যা। চোখের পাতায় কি ধরনের রোগ নিয়ে সাধারণত আমরা ভুগে থাকি, ঠিক সময় মতো আমরা ডাক্তারের কাছে যাই কিনা, চিকিৎসা আদৌ আছে কিনা, কীভাবে চিকিৎসা দেওয়া হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। চোখের পাতার সমস্যা এবং তার সমাধান বা চিকিৎসা কী হতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে জানানোর জন্য আজকে বিশেষজ্ঞ অতিথি হিসাবে আমাদের সাথে যোগ দিয়েছেন ডক্টর নারায়ণ চন্দ্র ভৌমিক, সহযোগী অধ্যাপক, বারডেম জেনারেল হাসপাতাল, কনসালটেন্ট, বাংলাদেশ আই হাসপাতাল, মালিবাগ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। এটিএন নিউজের সকল কর্মকর্তা কর্মচারী এবং দর্শকবিন্দু সুস্বাগতম। দর্শক, আপনাদেরকে জানাতে চাই, যদি আজকের বিষয়টি নিয়ে, চোখের পাতার সমস্যা এবং এর চিকিৎসা, এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা যদি আপনারা আপনাদের মতামত জানাতে চান, তাহলে 0241010469 এই নাম্বারটিতে ফোন করতে পারেন। ফোন করে আপনাদের প্রশ্নটি করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আমরা চলে আসি তাহলে আমাদের আজকের আলোচনার বিষয়ে। আমরা কথা বলতে চাচ্ছি চোখের পাতার সমস্যা। রোগ নিয়ে কথা বলার আগে একটু আপনার কাছে জানতে চাই শুরুতেই যে চোখের পাতার কাজটা কি? চোখের পাতার কাজ হলো চোখের সুরক্ষা প্রাচীর হিসেবে কাজ করে। এটা চোখের বাইরের ধুলাবালি ময়লা আঘাত থেকে চোখকে রক্ষা করে। তাছাড়া আমাদের কর্নিয়াকে আর্দ্র এবং রেখে আমাদের স্বচ্ছতা তৈরি করে দৃষ্টিতে ভালোভাবে দেখার সহযোগিতা করে। এছাড়া তীব্র আলো আসলে তাকে প্রতিহত করে। এছাড়া আমাদের চোখের মধ্যে ময়লা পড়ে তাকে অপসারণ করতে সহযোগিতা করে। এছাড়া আমাদের রাত্রে যখন ঘুমাই তখন চোখটাকে ঢাকনার মতো বাইরের আঘাত অনেক প্রোটেকশন করে। কি ধরনের রোগ চোখের পাতায় বেশি হয় আপনাদের অভিজ্ঞতায়? সাধারণ মানুষ যখন চোখের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে, চোখের পাতার কোন কোন রোগগুলোর মধ্যে বেশি পান? প্রধান চোখের বিভিন্ন ধরনের রোগ আছে, যে প্রধান খুব কমন, সবারই এক সময় না এক সময় জীবনে হয়েছে। তার মধ্যে আমরা মেডিকেলের ভাষায় বলি ক্যালাজিয়ন স্টাই অথবা অঞ্জনি বলি, এটা খুবই কমন। এছাড়া দেখা যায় চোখের পাতা নিচের দিকে পড়ে যায়, এটাকে আমরা টসিস বলি। এছাড়া আছে ব্লেফারাইটিস, চোখের মার্জিনের প্রদাহ। এছাড়া ডিফেক্ট নিয়ে জন্মগ্রহণ করতে পারে, চোখের পাতা একদমই নেই, অথবা বিভিন্ন ধরনের টিউমার থাকতে পারে। আপনি একেবারে শুরুতে যেটা বললেন যে অঞ্জনি, যেটাকে আমরা বলি, আপনি ক্যালাজিয়ন বা স্টাই, যেটা আসলে মেডিকেলের ভাষায় বলা হয়, এই ব্যাপারটা নিয়ে যদি আসলে আমাদেরকে একটু বলতেন যে এই যে অঞ্জলি বা অঞ্জনি কেন হচ্ছে, কাদের বেশি হচ্ছে, আপনারা কি পাচ্ছেন? এই অঞ্জনিটা আমাদের একটা মোটর দানা অথবা ছোটো বলের মতো উপরের পাতা এবং নিচের পাতা যে কোনো জায়গায় হতে পারে। এই জিনিসটা হয় মেনলি আমাদের উপরে এবং নিচের পাতায় 20 থেকে 25 নম্বরের মতো তৈল গ্রন্থি থাকে। এই তৈল গ্রন্থি থেকে তৈল জাতীয় চোখের পানি নিঃসরিত হয়, যা চোখের পানির জন্য খুবই প্রয়োজনীয়। এই তৈল গ্রন্থি নিঃসরণ হয়ে চোখের সারফেসে আসে। কোনো কারণে যদি এই গ্রন্থির নালী যদি বন্ধ থাকে, তাহলে এই তৈল জাতীয় পদার্থ এই তৈল গ্রন্থিতে জমা হবে। অনেক দিন জমা হতে হতে তখন এর মধ্যে ইরিটেশন হবে, ইনফ্লামেশন হবে এবং সোয়েলিং হয়ে যাবে, এবং চোখের মার্জিন থেকে একটু ভিতরের দিকে। আর এক ধরনের আছে আমাদের চোখের মার্জিনে যে আইল্যাশ আছে, আইল্যাশের যে মূল গুঁড়া যেটা বলি আমরা, সেই মূলের সেখানে ইনফেকশনের মাধ্যমে হতে পারে। কিছু কিছু ব্যথাযুক্ত থাকে, আবার কিছু কিছু ব্যথাবিহীন থাকে। যখন এই সমস্যা নিয়ে আসে একজন রোগী আপনাদের কাছে, অনেকে কিন্তু বোঝেন না চিকিৎসা আসলে করা যাবে কিনা, এবং অনেক দেরিও করে ফেলেন। দেখা যায় যে অনেক দিন ধরে তারা ভুগছেন, আবার অনেক সময় একটা ঠিক হয়ে আবার পাশেই আরেকটা হচ্ছে। আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে চিকিৎসা কিভাবে করা হয় এবং চিকিৎসা না নিলে কি ধরনের কমপ্লিকেশন হতে পারে? এটা চিকিৎসা দেখা যায় কিছু কিছু আছে 7 থেকে 10 দিনের মধ্যে এমনি ভালো হয়ে যায়। আবার কিছু আছে যে ভালো হচ্ছে না, সেসব ক্ষেত্রে আমরা বলি যে হট কম্প্রেশন, যে কুসুম গরম ছ্যাক এই যেখানে ফুলে গেছে সেখানে দেওয়ার জন্য। এর সাথে আমরা অ্যান্টিবায়োটিক ড্রপ অথবা অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট দিতে পারি। এবং যদি অনেক বড় হয়, দেখা যায় 1 থেকে 1.5 মাস পরেও ভালো হচ্ছে না, সেসব ক্ষেত্রে আমরা ছোটো একটা অপারেশন, খুবই সিম্পল একটি অপারেশন, চোখের পাতার ভিতর দিয়ে উল্টে আমরা করি। তাতে কসমেটিক্যালি স্কিনে অথবা ত্বকের কোনো ইফেক্ট পড়ে না, এভাবে আমরা করতে পারি। কিন্তু যদি চোখের চিকিৎসা না নেয়, এটা থাকতে থাকতে অনেক সময় দেখা যায়
এখানে ইনফেকশন হয় এবং বাস্ট হয়ে যেতে পারে, অথবা অনেক সময় ক্যালসিফিকেশন হয়ে সেখানে জমা হয়ে নুডল হয়ে অনেক দিন যাবৎ বছরের পর বছর থাকতেছে, যেটা কসমেটিক্যালি খুবই ইললুকিং দেখা যায়। অথবা এখান থেকে আবার দেখা যায় ইনফেকশন হতে পারে আবার, আর এখান থেকে অনেক সময় ক্যান্সারেও ট্রান্সফার হওয়ার সম্ভাবনা থাকে যদি সঠিক সময় চিকিৎসা না নেওয়া হয়। একজন দর্শক আছে, আমরা আগে তার সাথে কথা বলবো। দর্শক, আপনার নাম বলবেন এবং প্রশ্নটি জানাবেন। জি, আমার নাম চন্দন, আমি ঢাকা শেওড়াপাড়া থেকে বলছিলাম। স্যারের কথাই শুনছিলাম যখন অঞ্জনা নিয়ে উনি বলছিলেন। তো স্যার, ওই আমার ডান চোখ এবং বাম চোখে প্রায়ই অঞ্জনি হয়, এবং তাতে খুব যখন হয় তখন বেশ কষ্ট হয় আর কি, চোখের পাতা ফেলতে, চোখ ধুতে। তো স্যার, এর থেকে প্রতিকার পাওয়ার জন্য আমি স্যার কি করতে পারি? উনি যে কোয়েশ্চেনটা করেছেন, এরকম কিন্তু অনেকেই ভোগেন যাদের রিপিটেডলি হতে থাকে। একবার হয়তো হয়ে ভালো হয়ে গেল, দেখা যাচ্ছে 15 দিন 1 মাস পর আবার হচ্ছে, এবং একটা লম্বা সময় ধরে ওনারা ভুগছেন। এ ব্যাপারে আসলে আপনার কি পরামর্শ? চমৎকার একটি প্রশ্ন। এই সমস্যা অনেকেরই হচ্ছে। এখন ধরতে হবে কেন হয়, মূল কারণটা কি, এটাকে দেখতে হবে। বারবার হওয়ার এটা মূল একটি কারণ হচ্ছে আমাদের যে চোখের পাওয়ারজনিত সমস্যা আছে, যেটাকে রিফ্লেক্টিভ এরর বলি। চশমার প্রয়োজন, কিন্তু দেখা যায় সে চশমা ব্যবহার করতেছে না। এতে হয় কি, চোখটাকে আমরা কুচকিয়ে ছোটো করে আমরা দেখার চেষ্টা করি, এতে আমাদের আইল্যাশের গোড়াগুলো লুজ হয়ে যাচ্ছে, লুজ হয়ে সেখান থেকে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমাদের যদি চশমা যারা ব্যবহার করে এবং দেখার জন্য চশমার প্রয়োজন, তারা যেন চশমাটা ব্যবহার করে। আরেকটা মূল কারণ হয় আমাদের খুশকি। সেটা আমাদের মাথার মধ্যে যেমন খুশকি হয়, সেই খুশকিটা আমাদের আইলিডের যে মার্জিনের আইল্যাশ আছে সেখানেও এই খুশকি থাকতে পারে। এই খুশকি যদি জমা হয়, তখন ওই নেত্র তৈলগ্রন্থির যে নালীটাকে বন্ধ হয়ে বারে বারে এটা হওয়ার চেষ্টা করে। এসব ক্ষেত্রে আমাদের যে লিড মার্জিনটা আছে, এটাকে হাইজিন মেনটেন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। প্রয়োজন পড়লে আমাদের কটন বাড দিয়ে পরিষ্কার করতে হবে, অথবা যদি আমাদের জনসন বেবি শ্যাম্পু পাওয়া যায়, যেটা জ্বালাপোড়া কম করে, সেই শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে হবে। অথবা আমরা বাহিরে যখন আমরা যাব, তখন আমরা সানগ্লাস ব্যবহার করব, এবং বিভিন্ন ধরনের যে প্রসাধনী ব্যবহার করি, মার্কেটে আছে, যেটা হয়তো ভালো না, কাজল অথবা প্রসাধনী, সেটাকে আমাদের ভালো ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহার করতে হবে। তাহলে এই রিপিটেড অথবা বারবার আক্রান্ত থেকে এটা রক্ষা পেতে পারে। আপনি আমাদেরকে যখন সমস্যাগুলোর কথা বলেছেন, তখন টোসিস বলে একটা সমস্যার কথা বলেছেন, যেখানে চোখের পাতাটা দেখা যায় যে কিছুটা হয়তো নেমে আসে। এই টোসিসটা আসলে কাদের হচ্ছে এবং কেন হচ্ছে? কেন কিছু মানুষের এই যে চোখের পাতা নেমে আসার সমস্যা সেটা দেখা যায়? আগে কারণটা যদি বলতেন। চোখের পাতা নেমে আসে জন্মগতভাবেও নেমে আসতে পারে, সেটাকে আমরা কনজেনিটাল টোসিস বলি। যে চোখের পাতা নেমে আসা, স্বাভাবিক পজিশন থেকে নেমে আসা। তো বয়সজনিত কারণে হতে পারে, বয়সজনিত কারণ হতে পারে আমাদের বয়স হইলে আমাদের যে শরীরের মাসেলগুলা সেগুলো একটু দুর্বল হয়ে পড়ে। চোখের পাতা, যে পাতার মাধ্যমে চোখটাকে আমরা তুলে রাখি উপরে, সেই পাতাটাও দুর্বল হয়ে পড়ে অনেকের, তখন এটা নিচে নেমে পড়ে। অথবা স্নায়ুতন্ত্রে যে নার্ভাস ড্যামেজের কারণে, স্নায়ুতন্ত্রের দুর্বলতার কারণেও হতে পারে, অথবা কোনো আঘাতজনিত কারণে হতে পারে, অথবা দেখা যায় কোনো ফোড়া হয়ে গেছিল অতীতে, সেই ফোড়ার কারণে হতে পারে, অথবা একটা বার্ন হতে পারে। বিভিন্ন কারণে এই মূল যে কারণ সেটা আঘাতের কারণে হয়, কনজেনিটাল হয়, বয়সজনিত কারণে হয়, এবং আমাদের যে নার্ভের ড্যামেজের কারণে হতে পারে। অনেকগুলো কারণে হতে পারে। বয়সজনিত কারণে যেটা হয়, এই টোসিসটাই কি একেবারে ছোট বয়সী বাচ্চা অথবা মধ্যবয়সী, তাদের ক্ষেত্রে কত ভাগ ক্ষেত্রে দেখা যায় যে তারাও টোসিসে আক্রান্ত? এটা দেখা যায় আমাদের মধ্যবয়সীর পর থেকে আরম্ভ হয়, যেটা বয়সজনিত কারণে দেখা যায় 60-70 বছর বয়সে এই পাতাগুলো বেশি পাওয়া যায়। এই রোগীগুলো আমাদের যে হয়, এটাই পাতার দুর্বলতার কারণে হয়। এখানে কোনো যদি তার ভিজুয়াল দেখার কোনো ব্যাঘাত ঘটে, তাহলে আমরা তখন এটাকে অপারেশন করে তুলতে পারি। এটা আমাদের দেশেই হয় এবং খুব ভালোভাবেই করা হচ্ছে এখন এগুলো, যেটা কসমেটিক্যালিও প্রয়োজন এবং দৃষ্টিটাকে ভালো করে দেখার জন্য প্রয়োজন। অনেক রোগীরই মনে প্রশ্ন থাকে যে সার্জারি ছাড়া কোনো চিকিৎসা আছে কিনা। অনেকেই দেখা যায় সার্জারিটাকে ভয় পান বা অনেক রকমের অস্বস্তি থাকে, আর সেটা সম্ভব কিনা অন্য কোনো চিকিৎসার মাধ্যমে? এখানে যদি বয়স্ক রোগীদের হয়, তাহলে এক ধরনের স্পেকটেকল আছে, চশমা আছে, সেটা টেম্পোরারি, স্থায়ী না।
সেটাগুলো স্ক্র্যাচ স্পেকটেকল বলি। স্ক্র্যাচে ভর করে যেমন আমরা প্যারালাইসিস হলে চলতে পারি, সেই ধরনের একটা অপশন আছে, কিন্তু এটা স্থায়ী না, এটা একটা অস্থায়ী সমাধান। স্থায়ী সমাধান করতে হলে এখানে একমাত্র অস্ত্রোপচারের মাধ্যমে এটা সমাধান করতে হবে। তাহলে বলা যায় যে এটা লাইফ লং তাদের ট্রিটমেন্টটা হয়ে গেল। স্থায়ী। অনেক সময় চোখের পাতায় টিস্যুর কিছু অভাব থাকে, এই রোগটা সম্পর্কে যদি বলতেন যে আসলে কি হয় এবং তারা কি কি ধরনের সমস্যায় ভোগেন। টিস্যুর পাতার যে সমস্যা সেটা দেখা যায় ম্যাক্সিমাম আমাদের জন্মগতভাবে হতে পারে, অথবা আঘাতজনিত কারণে যে পাতাটা একদমই নেই, চলে গেছে, অথবা পার্শিয়ালি আংশিক পাতা আছে, আংশিক পাতা নেই। এটা বেশিরভাগই হয় আমাদের শিশুদের, এটা জন্মগত জেনেটিক কারণেই বেশি হয়। এসব ক্ষেত্রে যদি আমাদের এই পাতার ডিফেক্ট থাকে তাহলে কি এটা এক্সপোজার হয়ে যায়। আমাদের যে কালুমনি আছে যেটাকে বলি, এটা কর্নিয়া বলি, সেই কর্নিয়া যখন এক্সপোজার হয় তখন এই শুষ্কতা হয়ে যাবে এবং সেখানে একটা আলসার হতে পারে। আলসার হয়ে যে কর্নিয়াটা ছিদ্র হয়ে এবং একদম লস্ট হইতে পারে। এসব ক্ষেত্রেও আমাদের ইমিডিয়েটলি ডক্টরের শরণাপন্ন হয়ে আমাদের এই কসমেটিক সার্জারির মাধ্যমে আমাদের এই যে গ্যাপ ছিল পাতার মধ্যে, সেই গ্যাপটাকে আমরা পূরণ করতে পারি এবং খুব ভালো করে এখন আমরা এই বাংলাদেশে পূরণ করতেছি এবং বাংলাদেশে খুব ভালোভাবে এই কাজগুলো করতেছি আমরা। আরও একজন দর্শক আছে, আমরা আগে দর্শকের সাথে এখন কথা বলবো। দর্শক, আপনার নাম বলবেন এবং প্রশ্নটি জানাবেন। আসসালামু আলাইকুম, আমি মাগুরা থেকে হাবিব বলছিলাম। জি, আপনার আমার প্রশ্নটি। ভাতিজির বয়স 3 মাস 3.5 মাস মতো হবে। ওর চোখের পাতাটা একটু ঝুলা ঝুলা লাগে এবং ছোট ছোট মনে হয়। তো আসলে কি ধরনের চিকিৎসা নিতে পারে আর কোথায় গেলে আসলে ভালো চিকিৎসা পাবো, একটু ডাক্তারের কাছে পরামর্শ জানতে চাচ্ছিলাম। আপনার যদি কোনো প্রশ্ন থাকে ওনার কাছে। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা কি জন্মের পরে থেকেই হচ্ছে এই ঘটনাটা? রিসেন্ট এরকমের খেয়াল করা হয়েছে আর কি। যা বললো, যেহেতু বয়স কম, এটাকে আমরা বলি পাতা পড়ে যাওয়া, টসিস, এটাকে বলি আমরা কনজেনিটাল টসিস। এটা ইমিডিয়েট ডাক্তারের শরণাপন্ন হওয়া প্রয়োজন, কারণ এটা দেখতে হবে পাতাটা কতটুকু পড়ছে। যদি খুব বেশি পড়ে তাহলে এক ধরনের চিকিৎসা, আর কম পড়লে আমরা অপেক্ষা করতে পারি। এখন যদি খুব ঢেকে যায় পাতাটা, আমরা যে দেখার জন্য যে আমাদের লাইট পাস করে চোখের ভিতরে, সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে খুব ক্ষতিকর। কারণ আমাদের চোখের ভিতরের এই বাইরে থেকে লাইট যায় এবং চোখের ভিতরে একটি সংবেদনশীল পর্দা আছে যেটাকে আমরা রেটিনা বলি। সেই রেটিনাকে স্টিমুলেশন দিয়ে আমাদের ভবিষ্যৎ দেখার জন্য, দৃষ্টিটা ভালো রাখার জন্য তৈরি করে। এটা আমাদের 6 থেকে 7 বছর বয়স পর্যন্ত আমাদের এই ডেভেলপমেন্টটা হয়। এখন যদি আমাদের চোখের পাতা পড়ে এটা একদম বন্ধ হয়ে যায় তাহলে আলো পৌঁছাতে পারবে না এবং ওই সংবেদনশীল যে পর্দাটা সে অসংবেদনশীল হবে। তাতে দেখা দেবে স্থায়ীভাবে আমাদের চোখের দৃষ্টি হারাবে, যেটাকে আমরা অ্যামব্লিওপিয়া বলি, এবং এটা ভবিষ্যতেও ভালো করা যাবে না। সেসব ক্ষেত্রে ডাক্তারকে দেখিয়ে নিয়ে দেখতে হবে যে তার কি একদমই বন্ধ হয়ে গেছে না খোলা আছে। যদি খোলা থাকে তাহলে আমরা অবজারভেশনে থাকি এবং 6 মাস 1 বছর পর অবজারভেশনে রাখবো। যদি তার ভীষণে কোনো ডিফেক্ট হয় তাহলে ইমিডিয়েট আমরা অস্ত্রোপচারে চলে যাব। এ কারণে আমার মনে হয় ডাক্তারের শরণাপন্ন করে একটা পরামর্শ নেওয়া ভালো এবং ইমিডিয়েটলি আসলে তার চিকিৎসাটা করা উচিত, যেহেতু তার এখনো বয়স কম আছে। অনেক সময় কোনো মানুষ দেখা যায় যে তারা যখন ঘুমাচ্ছেন রাতে বা যে কোনো সময়, তাদের চোখের পাতাটা পুরোপুরিভাবে বন্ধ হয় না, হয়তো কিছুটা খোলা থাকছে। এইটা কি কোনো রোগ কিনা, কোনো ধরনের সমস্যা এর কারণে হতে পারে কিনা এবং চিকিৎসা দরকার কিনা, এই ব্যাপারটা একটু যদি বলতেন। এই পাতা খুলে ঘুমানো, এটা একটা ডিজিজ আছে যে আমরা বেলস পালসি বলি, অনেক পাওয়া যায়। দেখেন মুখ একদিকে বাঁকা হয়ে গেছে, চোখটা বন্ধ করতে পারতেছে না, চোখ দিয়ে পানি পড়তেছে, লাল হয়ে গেছে এবং দেখা যায় ময়লা আসতেছে, পানি পড়তেছে, বিভিন্ন ধরনেরই হয়। রাত্রি যখন ঘুমায় তখন এটা খুলে থাকে, তখন হয় এই চোখের ড্রাইনেস তৈরি হয়, শুষ্কতা তৈরি হয়। চোখটা ঢেকে রাখে বলেই আমাদের চোখটা ভালো থাকে। চোখ যদি খোলা থাকে শুষ্কতা তৈরি হয়ে আমাদের যে কালোমণি আছে সেই কালোমণিতে দেখা যাব সাদা স্পট পড়ে যায় এবং এটা স্থায়ীভাবে স্পট পড়ে যায়। সেসব ক্ষেত্রে আমাদের করতে হবে যে আর্টিফিশিয়ালি কৃত্রিম আমাদের চোখের পানি পাওয়া যায়, এটা লুব্রিকেন্ট, সেই লুব্রিকেন্ট দিতে হবে। রাত্রি যখন আমরা ঘুমাবো
তখন আমাদের সেখানে অয়েনমেন্ট পাওয়া যায়, অয়েনমেন্ট দিয়ে রাখবো, তাহলে এই ড্রাইনেজটা হবে না। অথবা রাত্রে যখন ঘুমাবো তখন চোখ টান দিয়ে বন্ধ করে ঘুমাবো, অথবা এক ধরনের ট্যাপ পাওয়া যায়, টেপ দিয়ে আমরা চোখটাকে বন্ধ করে রাখবো, তাহলে চোখটাকে রক্ষা করা যাবে। না হয়তো দেখা যায় চোখের মাঝখানে, এই মনির মাঝখানে সাদা হয়ে যাবে এবং এটা স্থায়ীভাবে দেখার জন্য খুবই ক্ষতিকর অবস্থা হবে। এবারে একেবারে সময় উপযোগী একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এখনকার যুগে দেখা যায় অনেক মেয়েরাই, তারা যে বয়সেরই হোক না কেন, অনেক রকমের মেকআপ সামগ্রী ব্যবহার করছে এই চোখের পাতার উপরে। সেটা বিভিন্ন রকমের হতে পারে, সেটা কাজল থেকে শুরু করে নানা রকমের জিনিসপত্রে ব্যবহার হচ্ছে। যখন এই মেকআপ প্রোডাক্টটা অ্যাপ্লাই করা হচ্ছে, তার পরবর্তীতে এটা কতজন আসলে ঠিকমতো রিমুভ করছেন সে ব্যাপারটা নিশ্চিত না, এবং অনেকে হয়তো ঠিকমতো রিমুভ করতে পারছেনও না। সেক্ষেত্রে কি কি ধরনের সমস্যা হতে পারে, এবং আপনারা এরকম সমস্যা পান কিনা যে মেকআপ প্রোডাক্ট থেকে আসলে কোনো সমস্যা হয়েছে, সেই রোগীগুলো আপনাদের কাছে এসেছে? অবশ্যই আসে এসব। যেমন মেকআপ প্রোডাক্ট, যেমন কাজল ব্যবহার করি আমরা, আইল্যাশের ব্যবহার করি, এগুলো অনেকেরই আছে যেটা এটা অ্যালার্জি হিসেবে কাজ করে। এই প্রসাধনী দেখা যায় লিড মার্জিনে ব্যবহার করতেছে, অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে, আইলাইনার ব্যবহার করছে, অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে। এটা হতে পারে আমরা অনেক যে দেশীয় জিনিস অথবা ভালো একটা কোম্পানি ব্র্যান্ডের না, সেসব কারণে হতে পারে। ওই লিকুইডগুলো যে কেমিক্যাল তৈরি হয়েছে, এটা কেমিক্যালি একটা রিয়াকশন হয়, এই কারণে তখন আবার যে অ্যালার্জিক ইচিং হবে, খুবই চুলকাবে চোখ, চোখ লাল হয়ে যায়, চোখের পাতা ফুলে যায় এবং অস্বস্তিকর। যার জন্য দিতেছি সৌন্দর্যের জন্য, দেখা যায় কোনো অনুষ্ঠানে যাব, তার আগে আগে চোখটা লাল হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, যে উপকারের চেয়ে অপকারই বেশি হচ্ছে। এসব ক্ষেত্রে আমাদের কাজল অথবা যে কোনো জিনিসই চোখের ব্যবহার করি, যেটা যেন আমাদের একটা ব্র্যান্ডের হয়, সেখান থেকে আমাদের যেন কন্টাক্ট ডার্মাটাইটিস না হয়। হ্যাঁ, এইসব ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। সাবধানতা অবলম্বন করলে আশা করা যায় যে ওনারা সুস্থ থাকতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে এতগুলো বিষয় নিয়ে, চোখের পাতায় কী কী ধরনের সমস্যা হতে পারে এবং সেগুলো আসলে চিকিৎসা কিভাবে করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমাদের দর্শকদেরকে জানানোর জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন এটিএন নিউজ। সাপোর্টেড বাই বাংলাদেশ আই হসপিটাল।